হাঁক ডাক আর ক্রেতার আনাগোনায় বেচাকেনার আমেজ সারা দেশের পশুর হাটে এবারও মাঝারি ও ছোট গরুর চাহিদা বেশি আর দর কষাকষিতে আটকে আছে বড় পশু বিক্রি। আমরা এই বিষয়ে বিস্তারিত জানবো। রংপুরের লালবাগ হাটে আছেন সহকর্মী আব্দুর রশিদ জীবন। আমরা সরাসরি তার কাছে যাব। আর অল্প কিছুদিন পরেই অনুষ্ঠিত হবে পবিত্র ঈদুল আজহা এবং এই ঈদুল আজহাকে কেন্দ্র করে পশুর যে বেচাকেনা সেটি কিন্তু একেবারে মুখর হয়ে উঠেছে এবং আমরা যেটি দেখছি যে রংপুর জেলার যে হাটগুলো রয়েছে সেই হাটগুলো কিন্তু ক্রেতা বিক্রেতার হাটটাকে একেবারে মুখর হয়ে উঠেছে এবং এই মুহূর্তে আমি আছি রংপুর নগরের সবচাইতে ঐতিহ্যবাহী বড় যে হাট রংপুর লালবাগ হাট, সেই হাটে রয়েছে এবং এই হাটে কিন্তু আমরা যদি দেখছি যে আজকে সকাল 11টার পর থেকে কিন্তু যারা বিক্রেতা রয়েছেন তারা কিন্তু তাদের এই পশু নিয়ে এই হাটে এসছেন এবং বেলা 11টার পর থেকে কিন্তু আমরা দেখছি যে ক্রেতা বিক্রেতার হাটটাকে এই হাটে মুখর হয়ে উঠেছে এবং সাধারণ যারা খামারি অর্থাৎ রংপুর জেলার কিন্তু 25,000 খামারি এবারে এই পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে তাদের পশু লালন পালন করেছেন এবং এই কুরবানির ঈদকে ঘিরেই কিন্তু তারা একটি স্বপ্ন দেখেন যে এই কুরবানির ঈদেই তারা আসলে তাদের যে গবাদি পশু রয়েছে সেটি বিক্রি করে তারা তাদের চাহিদা মেটাবেন কিংবা বড় ধরনের কোনো কাজ করবেন। তো সেই উপলক্ষে কিন্তু আমরা যেটি দেখছি যে গেল কয়েকদিন ধরে আসলে যে হাটগুলো রয়েছে রংপুর জেলায় কিন্তু স্থায়ী অস্থায়ী মিলে প্রায় 59টি হাট রয়েছে। এই হাটে কিন্তু প্রায় প্রতিদিনই কোনো না কোনো হাট থাকছে এবং কোনো না কোনো হাটে সব হাটে কিন্তু আসলে পশু বেচা কেনা চলছে এবং এই মুহূর্তে যদি দামের কথা বলি, দাম নিয়ে কিন্তু ক্রেতা এবং বিক্রেতা দুপক্ষের মধ্যে কিন্তু একটি মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। প্রথমে যদি ক্রেতার কথা বলি, ক্রেতারা কিন্তু বলছেন যে গত বছর থেকে এবার সব ধরনের গরুতে আসলে 30 থেকে 35,000 টাকা করে তারা বেশি দাম দিয়ে কেনার কথা বলছেন এবং তারা যদি বলছেন যে গত বছর যে গরু আসলে 1 লাখ টাকা দিয়ে তারা কিনতে পেরেছেন, এবছর তারা আসলে সেই গরুটি কিনতে প্রায় 1,20,000 অথবা 1,30,000 টাকা তাদেরকে আসলে গুনতে হচ্ছে এবং এক্ষেত্রে বিক্রেতার কথা যদি বলি, তারা যদি বলছেন যে প্রতি বছরেই আসলে গোখাদ্যের দাম বাড়ছে এবং গোখাদ্যের দাম বাড়ার কারণে তারা আসলে বিপাকে পড়েছেন এবং এই দাম বাড়ার যে দৌরাত্ম্য সেই দৌরাত্মের কারণে তারা আসলে টিকতে পারছে না, যেহেতু তাদের গোখাদ্যের দাম বেশি দিতে হয় সেই কারণে এবার তাদের আসলে গরুর দাম কিছুটা বেশি হওয়ার কথা থাকলেও তারা কিন্তু যেটি বলছেন যে আসলে গরুর তারা পর্যাপ্ত দাম পাচ্ছে না এবং জেলার যদি কথা বলি, জেলার এই হাটের পাশাপাশিও কিন্তু আসলে 50টি খামারিতে আসলে খামার পর্যায়ে কিন্তু অনলাইনে পশু বেচা কেনা চলছে এবং সব মিলে যদি বলি হাট ঈদ যত ঘনিয়ে আসছে তত কিন্তু এই রংপুরে পশু বেচা কেনা একেবারে জমজমাট হয়ে উঠছে। তো সব মিলে এই ছিল রংপুর থেকে পশু বেচা কেনার সবশেষ পরিস্থিতি। রংপুর থেকে আব্দুর রশিদ জীবন।